ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো হবে। আমিও খুব ভালো আছি। তো সকালে উঠে বিছানাটাই গুছিয়ে নিয়েছিলাম। প্রথম কাজ এটা দিয়ে শুরু হয় আমার। যে কোনো ঘর বিছানা গোছানো থাকলে এমনি সুন্দর লাগে। তারপরে আলনাটা গুছিয়ে নিলাম। আলনাটা গোছাতে গোছাতে ভাবলাম কয়েকটা কাপড় নোংরা হয়ে আছে, সেগুলো সার্ফ দিয়ে খাসতে হবে। বাইরে গিয়ে দেখি রোদটা ছিল সকালে, এখন নাই। তাই ভাবলাম খাসবো না, এমনি বাইর করে রেখেছি, যদি রোদ উঠে তা খেচে নিব। তারপরে এই যে টেবিলের ভেতরে অনেকটা নোংরা জমে গেছিলো, যেহেতু আজকে রবিবার, আজকে বাড়ির অপারেশন বলতে পারো। তারপরে বাইরে এসে বাসনগুলো মেজে দিলাম, কারণ রোদ হয়ে গেছিল। আর রোদ হওয়ার থেকে আমি তাড়াতাড়ি বাসনগুলো মেজে দিলাম ঘরের কাজ সমস্ত ছেড়ে, কারণ রোদ উঠেছে। তো বাসনগুলো মাজার পর কাপড়টা এক এক করে খাজবো বলে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। তাই ভাবলাম বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে কলটাকে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে, যেহেতু এখানে বাসন মাজা, কাপড় কাচা, তারপর স্নান করা সবকিছু হয়, তার জন্য ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে গিয়ে সবগুলো কাপড়গুলো খাসতে লাগলাম। আগে নাইটিটাই খাসলাম, কেননা স্নান করার পর নাইটিটা আগে পরবো তার জন্য। আর পরপর করে এক এক করে সবগুলো কাপড় খেঁচে নিলাম। প্রায় অনেকগুলো কাপড় ছিল, সেগুলো বাইরে দেখো কত প্রচন্ড রোদ উঠে গেছে, তখন রোদ ছিল না। বাইরে এক এক করে সব কাপড়গুলো মেলে নিলাম। ভগবান করুক যেন রোদটা থাকুক, না হলে না শুকালে কি না আমার সাথে এমনই হয়, যখনই কাপড় খাচ্ছে তখন রোদ ওঠে না। আজকে ভাগ্যিস রোদটা উঠেছে। তারপরে ঘরে গেলাম, ঘরে গিয়ে গ্যাসটা ভালো করে মুছলাম, কারণ এটাও একটা রান্নাঘর পরিষ্কার রাখলে মনটা অবশ্যই পরিষ্কারই থাকে। তারপরে গ্যাসটা দেখো মুছে নেওয়ার পর কতটা পরিষ্কার, কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে, মনে হচ্ছে নতুন কিনে আসা। এখানে মিক্সার মেশিনটাও অনেকটা নোংরা দেখাচ্ছিল, তার জন্য মুছে নিলাম কাপড় একটা ভিজিয়ে। এগুলো প্রতিদিনকার ব্যবহার করা জিনিস, নোংরা হয় তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমাকে খুবই ভালো লাগে। টিনের বাড়ি যদি হয় তাহলে ওটাকে সাজিয়ে রাখতে গেলে টিনের বাড়িতেও খুব সুন্দর দেখায়, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টেবিলটা গোছানো হয়ে গেছে। এবার আসি মেন কাজে, যেটা হচ্ছে এই পুরো মিড কেসটাকে গোছানো। মিড কেসটা অনেক দিন পর গোছাচ্ছি, অনেকটা নোংরা হয়ে গেছে, আর সবগুলো বাসনপত্র বা জিনিসপত্র আছে সেগুলোতে ধুলো জমে গেছে। মিড কেসটা মুছে দেওয়ার পর ওর মধ্যে নতুন পেপার বিছিয়ে তারপরে সব জিনিসপত্র মুছে রাখলাম। এমনি ধুলাম না, মুছেই রাখলাম, কারণ ধুবো তো অনেকটা জল লাগতো, জল নাই, জল ছিল না, এমনিতেই জল পালিয়ে গেছিলো। তারপরে সেকেন্ড মিডকেসটা সেকেন্ড যেটা ডোরটা থাকে সেটার মিডকেসটা গুছিয়ে নিয়েছি। তারপরে থার্ড যেটা আছে সেটার মধ্যে কাপ প্লেট থাকে, অনেক জিনিসপত্র, তো সেটাও ভালো করে গুছিয়ে নিয়ে রাখলাম। ভাই ওদিকে ওই ঘর থেকে মুছে দিচ্ছিল সবগুলো এক এক করে, নাহলে আমার অনেক সময় লেগেছে। তো এই যে ফাইনাল লুক মিডকেসটার, কত না পরিষ্কার দেখাচ্ছে। তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করলে না মনটা অবশ্য ভালো থাকে, আর ঘর বাড়ি সুন্দর থাকলে, পূজা পাঠ করে রাখলে ঘর বাড়ি, অবশ্যই টিনের বাড়ি হোক বা যে কোনো বাড়ি হোক, সুন্দর দেখায়। তো এই ছিল আমার একটা লং ব্লগ, যেটা তোমাদের সাথে প্রতিনিয়ত টিনের বাড়ির ঘর গোছানো সব কিছু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। তো আজকের মতো সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।